ঘাপটি মেরে থাকা স্থান বক্তব্যগুলোকে কাট করে মিডিয়ায় ছাড়ছে যেন আব্দুর রাজ্জাকের নামে মামলা হয়, তাকে যদি গ্রেফতার করানো হয়, মুজাফফরকে যদি গ্রেফতার করা হয়, মুজাফফর নামে যদি মামলা হয়, এদেরকে জেলখানায় ঢুকাতে হয়। একদম আশ্চর্য লাগে, মুখে দাঁড়িয়ে নিয়ে আলেম হয়ে ভয় দেখায় আব্দুর রাজ্জাককে মামলা দিয়ে জেলখানায় ঢুকাবো। ঠিক এই সমস্ত আলেমদেরকে এই সমস্ত জেল খাটানোর পরেও কি দাওয়াত বন্ধ থাকবে? মামলা দেওয়ার পরেও কি দাওয়াত বন্ধ থাকবে? আব্দুর রাজ্জাকের চেয়ে বড় পণ্ডিত ছিলেন শাহ ইসমাইল শহীদ, তিনি নিহত হয়েছেন, শহীদ হয়ে গেছে। আহলে হাদিসরা কি সব মরে গেছে? মাওলানা আকরাম খান চলে গেছেন, আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি চলে গেছেন, ডক্টর আব্দুল বারী চলে গেছেন। আহলে হাদিসরা কি মরে গেছে? ইবনে তাইমিয়া চলে গেছেন, ইমাম আহমদ বিন হাম্বল চলে গেছেন, ইমাম ইবনে হাজম আনদালুসি চলে গেছেন, সাহাবায়ে কেরাম চলে গেছেন। কুরআন এবং সহিহ সুন্নাহর চাষ কি বন্ধ হয়েছে? মাওলানা আকরাম খান বলেছিলেন, দিল্লির মসজিদ থেকে বেরিয়ে আসছে, তিনজন বন্দুকধারী বন্দুক তাক করে ধরেছে, গুলি করে মেরে ফেলবে। মাওলানা আকরাম কথা বলে, থামো, আমাকে গুলি করছে মনে? শুনে রাখো, বন্দুকের গুলি দেখায় আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। এই বন্দুক দিয়ে আমিও পাখি মেরেছি, লাভ নেই। আমাকে হত্যার আগে কথাটা শুনে নাও, তিনজন বন্দুকধারীর হাত থেকে বন্দুক পড়ে গেছে। মানে রেখো, আমি আকরাম খান বলছি, যদি এই দেশে আমাকে যদি হত্যা করা হয়, আমার দেহ থেকে যত কোনা রক্তের ফুটা বের হবে, যত কোনা রক্ত বের হবে, ততজন আকরাম খান এই দেশে জন্মগ্রহণ করবে। এক আব্দুর রাজ্জাকের নামে মামলা করে কোনো লাভ হবে না। আল্লাহ লাখো আব্দুর রাজ্জাক বিন ইসবকে তৈরি করে দেবেন, লাখো জামিয়া সালাফিয়া তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন, লা তাজালু তাইফাতু মিন উম্মতি যাহিরুল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহুম কাযালিক। শুনে রাখো হে সাহাবীরা, আমি বলে যাচ্ছি, সর্বদা একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইতিমধ্যে কিয়ামত চলে আসবে, তারা বিজয়ী হিসাবেই থেকে যাবে। এই হাদিস প্রেরণা যোগায়। আমি শেষ মুহূর্তে আপনাদের সবাইকে আহ্বান জানাবো, আসুন এজ এ আহলে হাদিস, আমি আহলে হাদিস আকীদা পোষণ করি, সালাফি আকীদার পোষণ করি, আমি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পোষণ করি। আমি আহলে হাদিস হিসেবে আমার মূলনীতি একটাই, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছি, এই পথের উপরে যারা থাকবে তারাই মুক্তিপ্রাপ্ত দল। শুধু আহলে হাদিস আকীদা, সালাফি আকীদা হিসেবে আমরা ঐক্যবদ্ধ থাকি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন।